ব্যর্থতাই শেষ কথা নয়, বরং ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু। সফল হতে গেলে বারবার চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। আপনি কি জানেন, বিশ্বের অন্যতম বড় কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা 30টারও বেশি চাকরির পরীক্ষা দিয়েছেন, কিন্তু একটাতেও তাকে নেওয়া হয়নি। জ্যাক মার ব্যর্থতাগুলো যদি আমরা দেখি, প্রাইমারিতে 2বার ফেল করেন, মাধ্যমিকে 3বার ফেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3বার ফেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেও প্রত্যাখ্যান হয়, চাকরি পরীক্ষায় 30 বার ব্যর্থ হওয়ার মতো পরাজয়ের গল্প রয়েছে এই জ্যাক মার। চীনের একটি দরিদ্র পরিবারে জন্মেছিলেন জ্যাক মা। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় দুর্বল ছিলেন, স্কুলে বারবার ফেল করতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েও তাকে 3বার বাদ দেওয়া হয়। এরপর চাকরির জন্য আবেদন করতে শুরু করলেন। কেএফসিতে যখন 24 জন আবেদন করেছিল, তখন 23 জন চাকরি পেয়েছিল, শুধুমাত্র জ্যাক মা বাদ পড়ে যান। এমনকি পুলিশের চাকরি চাইতে গিয়েও তাকে ফিরিয়ে দেওয়া হয়। তার টার্নিং পয়েন্ট। এখন চলো জেনে নেই তার সাফল্যের শুরু। ইন্টারনেটের সাথে পরিচয় হওয়ার পর তিনি বুঝলেন এটাই তার ভবিষ্যৎ। এরপর থেকেই তিনি নিজের মতো করে শেখা শুরু করলেন। 1999 সালে তিনি বন্ধুদের নিয়ে একটি প্রতিষ্ঠান খোলেন, যার নাম ছিল আলিবাবা। শুরুতে সবাই হাসাহাসি করছিল, কিন্তু ধীরে ধীরে চীনে আলিবাবাই সবচাইতে বড় অনলাইন ব্যবসায় প্ল্যাটফর্ম হিসেবে পরিণত হলো। আর আজকের দিনে তিনি চীনের সবচাইতে ধনী এবং প্রভাবশালী মানুষ। জ্যাক মার গল্প থেকে আমরা শিখলাম, ব্যর্থতাই শেষ কথা নয়, বরং ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু। দ্বিতীয়ত, সফল হতে গেলে বারবার চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। তৃতীয়ত, নিজের ভিশনের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদিও মানুষ হাসাহাসি করবে, তবুও নিজের ভিশনটাকে ধরে রাখতে হবে। বিশ্বের যত সফল ব্যক্তি, তাদের পিছনে কোনো না কোনো হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, স্মার্ট ওয়ার্ক জড়িত। আদারওয়াইজ তারা কখনোই সফল ব্যক্তি হিসেবে বিখ্যাত হতে পারতেন না। সো তোমরা যারা বারবার ব্যর্থ হচ্ছ এবং নিজেকে মনে করতেছো যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমাদেরকে বলি, তোমাদেরকে দিয়েও সম্ভব। একটা কথায় আছে না, যে একবার না পারিলে দেখো শতবার। সো আমি বলবো, যে কোনো কাজ ডেডিকেশনের সাথে করতে হবে। একবার হয় নাই আবার হবে, আবার হয় নাই আবার হবে, তবে হবেই হবে। তুমি যদি একটা নিশ নাও যে আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডু দ্যাট, তাহলেই কেবল তুমি সফল হতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।